প্রিয় দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আরবি হরফে লেখা কালিমা সম্বলিত সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তার মতে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্রিফিং এ তিনি আরো বলেন যে অন্তর্বর্তী সরকারের সময়ে সেবা গ্রহণের ক্ষেত্রে কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে, যেখানে রাজনৈতিক অংশ ও সরকারের কর্মকর্তাদের দায় থাকতে পারে। তবে তিনি স্পষ্ট করেন যে উপদেষ্টারা সরাসরি এসব দুর্নীতির সঙ্গে জড়িত এমন দাবি তিনি করছেন না। আবার পুরোপুরি দায়মুক্ত নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি দুর্নীতিকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন যে এটি সময় সীমাবদ্ধতার কারণে তামাদি হয় না এবং ভবিষ্যতেও তদন্ত করা সম্ভব। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন যে যাতে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন যে আদালতের নির্দেশনা অনুযায়ী পলাতক শেখ হাসিনার বিষয়ে কোনো সংবাদ প্রকাশ না করার বিষয়টি গণমাধ্যমকে অনুসরণ করতে হবে। একই সঙ্গে দ্রুত তথ্য কমিশন গঠন এবং গণমাধ্যম কমিশন পুনর্গঠনের পরিকল্পনার কথাও তিনি জানান। তিনি আরো বলেন যে নিষেধাজ্ঞা চলাকালে কোনো নামে বা আড়ালে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। অর্থনীতি ও উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন যে ব্যাংক আইনের একটি বিতর্কিত ধারা সংশোধন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। পাশাপাশি প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়ার সফল হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। খাদ্য পরিস্থিতি নিয়ে তিনি জানান যে খাদ্য মজুদ বেড়েছে এবং এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে সরকার আশা করছে। ইলেকট্রনিক্স টোল কালেকশন ব্যবস্থা চালুর মাধ্যমে সড়ক যোগাযোগে ভোগান্তি কমবে বলেও তিনি মনে করেন। বিরোধী দলীয় 65 জন সংসদ সদস্যকে এলজিআরজি মন্ত্রণালয় থেকে প্রতিজনকে 30 লাখ টাকা বরাদ্দ দেওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। বর্জ্যজনিত দুর্ঘটনা কমাতে 15টি ঝুঁকিপূর্ণ জেলায় বর্জ্য নিয়ন্ত্রক দণ্ড ও ছাউনি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েও তিনি বলেন যে আগে তাল গাছ রোপণ প্রকল্প দীর্ঘমেয়াদী হওয়ার তা কার্যকর হয়নি। আন্তর্জাতিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন যে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে সড়ক বা করিডোর সংযোগের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে অতীতের আঞ্চলিক যোগাযোগ পরিকল্পনাগুলোর কথা উল্লেখ করেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি জানান যে এটি মূলত চীনের প্রস্তাব ছিল এবং পরে বিভিন্ন দেশের আগ্রহ যুক্ত হয়। প্রকল্পটি বাস্তবায়নে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এটি ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে কিনা বলে তিনি মন্তব্য করেন। ক্ষতিগ্রস্ত করবে না বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায় বাংলাদেশের নিজের স্বার্থ বিবেচনার উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে এবং তিস্তা প্রকল্পের কোনো দেশের নিরাপত্তা উদ্বেগের কারণ হবে কিনা সেই বিষয়ে সরকার সচেতন।